আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন আপনারা। এই ক্লাসটা হচ্ছে পুরাতনদের জন্য, যারা রোস্টার ডিলেট। গত ক্লাসে আমরা সম্ভবত গতকাল 10 অধ্যায় পর্যন্ত শেষ করছিলাম। তো আজকে আমরা 11 অধ্যায় থেকে পড়ব, 11 অধ্যায় থেকে শিখব। আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু বলি। আর জয়েন করার পর ক্লাসের লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটাতে আপনারা মেসেজ দিতে পারেন, সেইটাতে মেসেজ দিয়ে দিয়ে, যাতে আপনার সহপাঠীরা অনেকে খুঁজে পায় না এখনো যে কোথায় পড়াই কোথায় যায়, তারা যেন সহজে খুঁজে পায়। এই জন্য 11 অধ্যায় জি বা নীল অর্থ হচ্ছে বাড়ির ভিতরের কাজ, মানে সহজে বললে বাড়ির কাজ। আমরা শুরুতে এই অধ্যায়ের কোথায় চলে যাব? আমরা শুরুতে এই অধ্যায়ের ব্যাকরণে চলে যাচ্ছি। চলেন ব্যাকরণটা একটু দেখি, দয়া করে এদিকে তাকান। 11 অধ্যায় 152 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 11 অধ্যায় 152 পৃষ্ঠা। আমরা সরাসরি ব্যাকরণ শুরু করি। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, ভেরি গুড। জি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, এই তো ভালো আছি ভাই। 152 পৃষ্ঠায় আমাদের ব্যাকরণটা হচ্ছে, দয়া করে খেয়াল করে, ভার্ব অথবা অ্যাডজেক্টিভের শেষে যদি আ অথবা ও থাকে, সেখানে আমরা ব্যবহার করব আইয়া দয়। যদি ই থাকে তাহলে সেখানে ব্যবহার করব ইয়া ইয়া দয়। যদি হা থাকে সেখানে ব্যবহার করব হে ইয়া দয়। আর বাকি সব ক্ষেত্রে হবে অ ইয়া দয়। তাহলে কি বললাম? আ অথবা ও থাকলে আইয়া দয়, ই থাকলে ইয়া ইয়া দয়। তবে এটা আবার বাচ্চিম না থাকলে হবে আর কি, বা বাচ্চিম থাকলে হবে না, এভাবে বলা যায়। হা থাকলে হবে হে ইয়া দয়, বাকি সব অ ইয়া দয়। কেন হবে? এটা দিয়ে বাধ্যবাধকতা বোঝায় অথবা আবশ্যক বোঝায়, যেটা আপনার করতেই হবে, যেতেই হবে, খেতেই হবে। অথবা এটা দিয়ে শর্ত বোঝায়, বাট শর্ত বোঝায় এই ক্ষেত্রটা একবারে রেয়ার, খুবই কম। ওইটা এখন পড়ার দরকার নেই। আমরা এখন পড়ব যে এটা দিয়ে আবশ্যক বোঝায় বা বাধ্যবাধকতা বোঝায়। খেয়াল করেন এখানে যে 4টা অপশন আমাদের, হ্যাঁ, খেয়াল করেন। আইয়াদয়, ইয়য়াদয়, হ্যাইয়াদয়, অয়াদয়, সবগুলোর ভিতরে কি আছে? সবগুলোর ভিতরে কিন্তু ইয়া আছে, ইয়া। তো এই ব্যাকরণটারে একবারে সহজে আপনি এভাবে মনে রাখতে পারেন। যদি ইয়া থাকে, যদি ইয়া থাকে তাহলে বাধ্যবাধকতা বোঝায় বা আবশ্যক বোঝায়। বাধ্যবাধকতা বোঝায় অথবা আবশ্যক বোঝায়। যেমন খা মানে যাওয়া। এখন এখানে দেখেন শেষে আ আছে, আ অথবা ও থাকলে আ ইয়া দয়েও লিখতে হবে। তো খা আ ইয়া দয়, খা আ ইয়া দয় অর্থ হবে যেতেই হবে, যেতেই হবে। তবে খা আ ইয়া এইটারে এইভাবে সাধারণত লিখে রাখে না, ওইটারে শর্ট করে সংক্ষেপে এইভাবে লেখে খা ইয়া। খা ইয়া এটা শর্ট করে লেখা যায়, এই যে এইটুকু বাদ দিয়ে শর্ট করে লেখা যায় এবং কোরিয়ানরা এভাবে লেখে। আর মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ একটা কথা, এই দুইটা, এই প্রথম দুইটা, এটা টেন্সের ক্ষেত্রেও বা এখানেও এই দুইটা শর্ট হয়, শর্ট শর্ট হয়। কিভাবে শর্ট হয়? এই যে শর্ট করলাম এইভাবে শর্ট হয়, এইভাবে শর্ট হয়। তাহলে খা আ ইয়া দয় সহজে বললে খাইয়া দয়, যেতেই হবে। আসার সাথে যুক্ত হলে আসতেই হবে, যাওয়ার সাথে যুক্ত হলে যেতেই হবে, খাওয়ার সাথে যুক্ত হলে খেতেই হবে। মক মানে খাওয়া। ভাই এদিকে তাকায় না, এইদিকে, আমার দিকে, ডিসপ্লেতে এইদিকে। কমেন্ট করার দরকার নাই, আমি যখন বলবো করেন তখন কইরেন। অপ্রয়োজনীয় কমেন্টের কারণে প্রয়োজনীয় কমেন্টগুলো আমার চোখে পড়ে না। অনেকে দেখা গেল বোঝে না, একটা প্রশ্ন করছে, আমার চোখে পড়ে না অপ্রয়োজনীয় কমেন্টের কারণে। তো দেখেন এইদিকে, এইদিকে তাকান। মক মানে খাওয়া, এই ভার্বের শেষে আ অথবা ও আছে ভাই? নাই। এই ভার্বের শেষে আ অথবা ও নাই। এই ভার্বের শেষে ই আছে, সেটাও নাই। এই ভার্বের শেষে হা আছে ভাই, সেটাও নাই। তাহলে বাকি সব হবে, বাকি সব হচ্ছে অ ইয়া দয়, অ ইয়া দয়। তো মক মানে খাওয়া, এটার সাথে দিব অ ইয়া দয়।
মক মানে খাওয়া, মগ ইয়া দয় অর্থ হবে খেতেই হবে, খেতেই হবে। পড়ার সাথে যুক্ত হলে পড়তেই হবে, কাজ করার সাথে যুক্ত হলে কাজ করতেই হবে, দেখার সাথে যুক্ত হলে দেখতেই হবে, লেখার সাথে যুক্ত হলে লিখতেই হবে। তো বলছি আ অথবা ও থাকলে আইয়াদয়, ই থাকলে ইয়াদয়, হা থাকলে হ্যাইয়াদয়, বাকি সব অইয়াদয়। আর আমরা একবারে শর্ট করে মনে রাখবো, ইয়া থাকলে বাধ্যবাধকতা বোঝায় বা আবশ্যক বোঝায়। এবং এই প্রথম দুইটা শর্ট হয়, এই যে শর্ট হয় কেমনে শর্ট হয় আমি লিখে দেখাইছি। আমরা নিচ থেকে যদি এক দুইটা উদাহরণ দেখি, দেখেন পয়সায় কোম্পানিতে, খা মানে যাওয়া, খাইয়া দয় যেতেই হবে, কোম্পানিতে যেতেই হবে। সেগুল মানে বই, ইলগো ইয়াদয় পড়তেই হবে, ইট মানে পড়া, ইলগো ইয়াদয় পড়তেই হবে, বই পড়তেই হবে। জুমারে সাপ্তাহিক ছুটিতে, ইরে ইয়াদয় কাজ করতেই হবে, কাজ করতেই হবে। তো এই গেছে আমাদের প্রথম ব্যাকরণ, যেটা হচ্ছে ইয়া, যেটা দিয়ে বাধ্যবাধকতা বোঝায় অথবা আবশ্যক বোঝায়। এখানে কোনো প্রশ্ন থাকলে যা পড়াইছি তার ভিতরে প্রশ্ন করে। আর আমি বোঝানোর পরও আপনার প্রশ্ন থাকতেই পারে, আপনি নাই বুঝতে পারেন, না বোঝাটা অপরাধ না। যদি না বুঝে থাকেন তাহলে আমাকে এখানে লেখার পর আমার চোখে না পড়ে বা না লিখতে পারেন বা না লিখতে চান, সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ফোন দিবেন, মানে যেমনি হোক আপনি আমার কাছ থেকে আদায় করে নিবেন। কেউ কোনো ক্লাস, কোনো শিট, হাবি জাবি যাই মিস করছেন সব গ্রুপে পেয়ে যাবেন বা আমাকে নক দিয়ে দিবেন। আর প্রত্যেক দিন রাতে শিট বলেন, রেকর্ড ক্লাস বলেন, সব আপডেট দেওয়া হয় আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনারা যেহেতু চুপ করে আছেন, আমি ধরে নিলাম আপনাদের কোনো প্রশ্ন নাই, আমি চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। শর্ট ফর্মটা একবার বুঝিয়ে দিলে ভালো হইতো, লংটা বুঝলে তো শর্টটা বুঝবেন। শর্ট করে বলছি, ইয়া কি ভার্বের সাথে বসে? হ্যাঁ, ইয়া ভার্বের সাথে বসে। ওখানে তো উল্লেখই ছিল যে কার সাথে বসবে। ভার্ব অথবা অ্যাডজেক্টিভ দুইটার সাথেই হইতে পারে, ভার্ব অথবা অ্যাডজেক্টিভ দুইটার সাথে হইতে পারে। আপনি আগে মুখস্থ করবেন, আ অথবা ও থাকলে আইয়া, ই থাকলে ইয়া, হা থাকলে হ্যাইয়া, বাকি সব অইয়া। এটা আগে মুখস্থ করবেন। মুখস্থ করার পর শর্ট করবেন। কি শর্ট করবেন? যে ইয়া থাকলে স্যার বলছে বাধ্যবাধকতা বোঝায়, যদি ইয়া থাকে তাহলে স্যার বলছে বাধ্যবাধকতা বোঝায়, এইটা মুখস্থ করবেন। ইয়া থাকলে বাধ্যবাধকতা বোঝায়, এইটা মুখস্থ করবেন। আর যারা দেরিতে জয়েন করেন দয়া করে লাইভ টেনে দিবেন, টেনে পিছনে নিয়ে দিয়ে প্রথম থেকে দেখবেন। এখন আপনি 20 মিনিট পর জয়েন করছেন, আমি যেই পড়াটা আগে পড়াই আসছি 20 মিনিট পর আপনি বলছেন এইটা আবার পড়ান, তাহলে ওইটা আমার জন্য যেমন কঠিন হয়ে যায়, কারণ সময় সংক্ষিপ্ত। আপনাদের আমি চেষ্টা করি যত দ্রুত একটু পড়াইয়ার সামনে যাওয়া যায়, তো আমার জন্য যেমন কঠিন হয়ে যায় এবং অন্যরা বিরক্তি ফিল করে। তো আপনি দেরিতে জয়েন করলে লাইভ টেনে দিবেন, একবার শুরু থেকে দয়া করে শুরু করবেন। যত শিট, বই, হাবি জাবি আল্লাহর দুনিয়ার যত যা আছে সব হোয়াটসঅ্যাপে পাবেন। দয়া করে এখানে কমেন্ট করবেন না, এখানে কমেন্ট করলে আপনারা এখানে তো আর শিট দেওয়া হবে না, সুতরাং এগুলো বইলা কোনো লাভ নাই। এখানে দয়া করে এগুলো বইলেন না, এখানে পড়াচ্ছি, পড়ার ভিতরে না বুঝলে সেইটা জিজ্ঞেস করেন, পড়া নিয়ে আলোচনা করেন। হ্যাঁ হ্যাঁ, মিলন ওইটা ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুইটার সাথে বসবে ভাই, দুইটার সাথেই বসবে। তো ওইটা একবারে শর্ট করে মনে রাখেন যে ইয়া থাকলে আবশ্যক বোঝায়, যে যেটা করতে আপনি বাধ্য, যেটা ছাড়া আপনার উপায় নাই। ভার্ব অথবা ভার্বের সাথে থাকবে উল্কেয়, রিউলের পর গিয়ক আসলে ওইটা তখন কয়ের মতো উচ্চারণ হয়। তো আমরা উলগেয় বলবো না, আমরা বলবো কি উল্কেয়। ভার্বের সাথে বসবে উল্কেয়, রিউলকেয়। যদি বাচ্ছিম থাকে উল্কেয় বসাবো, বাচ্ছিম না থাকলে রিউলকেয় বসাবো। এটা ব্যবহার করা হয় ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে। এটা ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে? ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে। এখন এইটারে আবার শর্ট করে মনে রাখা যায় যে এটা ফিউচার। কিভাবে মনে রাখা যাবে সেইটা দেখেন একটু। হ্যাঁ, ও মানে কি? ও মানে আশা।
দয়া করে খেয়াল করে নে। ও মানে কি? ও মানে হচ্ছে আশা। এখন দেখেন তো এখানে কি বাচ্চিম আছে কি নেই? ও মানে আশা, এখানে বাচ্চিম আছে নাকি বাচ্চিম নাই? ও মানে আশা, এখানে বাচ্চিম নাই। যেহেতু বাচ্চিম নাই, তাহলে আমরা রিউলকেও ব্যবহার করব। আর ওই রিউলটা কিন্তু নিচে নেমে যাবে। কোথায় নেমে যাবে? নিচে নেমে যাবে, নিচে বসবে রিউলকেও। তো ও মানে আশা এখন হয়ে গেছে উলকেও। ও মানে আশা এখন হয়ে গেছে উলকেও। আমি ধরে নিলাম যে এইটা দিয়ে যে ইচ্ছা প্রকাশ হয় এটা আপনি জানেন না। তাহলে আপনি এইদিকে তাকান, এইদিকে দেখেন তো একটা রিউল বাসিম আছে। আছে। আমরা ফিউচার টেন্স তো ডিটেলস শিখবো, কিন্তু আমি শর্ট করে বলছিলাম যে রিউল বাসিম থাকলে তখন সেইটা দিয়ে ফিউচার বুঝাবে। রিউল বাসিম থাকলে তখন সেইটা দিয়ে ফিউচার বুঝাবে। তো এখানে রিউল বাসিম আছে, ও মানে আশা। তা আশার ফিউচার কি? আসবো। তো আপনি যখন বলবেন আসবো, তখনই ওইটা ইচ্ছা হয়ে যাবে যে হ্যাঁ, হ্যাঁ আমি আসবো, হ্যাঁ আমি আসবো, ওইটা ইচ্ছা হয়ে গেছে। আবার দেখেন, আরেকটা উদাহরণ দেখেন। ভো, ভো মানে কি? দেখা। এখানেও তো বাসিম নাই, তাহলে রিউল কেইও হবে। ভো মানে দেখা, আমি এটার সাথে রিউল কেইও দিলাম। ভো মানে দেখা, ভোল কেইও। ভোল কেইও, এখানেও রিউল বাসিম আছে, তাহলে ভোল কেইও এটার অর্থ হবে কি? দেখবো। তো যখন আপনি বলবেন যে দেখবো, তখন সেটা অটোমেটিক ইচ্ছা হয়ে যাবে। আবার দেখেন, আমি লিখলাম মক, মক মানে খাওয়া। এখানে কি বাচ্চিম আছে নাকি নাই? আছে। তাহলে হবে উলকেইও। দেন এটার সাথে লাগাই দিলাম উলকেইও। মক মানে খাওয়া। দেখেন এখানে রিউল বাচ্চিম আছে, আছে। তাহলে এটা ফিউচার হবে। খাওয়ার ফিউচার কি হবে? খাওয়ার ফিউচার হবে খাবো। যখন আপনি খাবো বলবেন, তখনই ওইটা ইচ্ছা হয়ে যাবে। উলকেও, রিউলকেও ইচ্ছা প্রকাশে ব্যবহার করা হয়। যদি আপনি সেটা মনে রাখতে না পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে শর্ট করে মনে রাখবেন, এইটা দিয়ে ফিউচার বুঝায়। কি বুঝায়? এটা দিয়ে ফিউচার বুঝায়। এখন ফিউচার বুঝায় সেইটা আবার সংক্ষেপে কেমনে পারবেন? রিউল বাসিম দেখে বুঝবো যে এটা দিয়ে ফিউচার বুঝায়। কারণ প্রত্যেকটায় দেখেন এখানে রিউল বাসিম আছে। তাহলে উলকেও, রিউলকেও ইচ্ছা প্রকাশ করে বা ফিউচার বুঝায়। উলকেও, রিউলকেও ইচ্ছা প্রকাশ করে বা ফিউচার বুঝায়। এখন এই যতটুকু পড়াইলাম, এইটুকুর ভিতরে কোনো প্রশ্ন আছে কিনা সেইটা আমারে বলেন। যতটুকু পড়াইলাম, এইটার ভিতরে প্রশ্ন আছে কিনা সেইটা বলো। মান্দুল দিয়ে উদাহরণ দিব। রেকর্ড ক্লাসে বলছি ওয়াদা বা প্রতিশ্রুতির ক্ষেত্রে ব্যবহার হয়। হ্যাঁ, সেইভাবেও পড়া যাবে ভাই, সেভাবে পড়া যাবে, কোনো অসুবিধা। ওয়াদা বা প্রতিশ্রুতি সেটাও পড়া যাবে, ইচ্ছা প্রকাশ সেটাও পড়া যাবে, অসুবিধা নেই, একবার পড়লেই হয়েছে। শুনেন, মান্দুল, রিউল বাসিম, এটা আবার সব জায়গায় হয় না। রিউল বাসিম থাকলে উল্টাটা হয়, রিউল বাসিমে উল্টাটা হবে, এটা মনে, এইটা জাস্ট মাথায় রাখেন, উল্টাটা। রিউল বাসিমে উল্টাটা হবে, উল্টাটা। কোনটা হবে? উল্টাটা। কেমনে হবে, কেন হবে, সেইটা বাদ দেন। রিউল বাসিম থাকলে উল্টোটা হবে, ওইটা আপনি জাস্ট শুনে রাখেন। যেমন আপনি বলছেন মান্দুল, আমি যদি লিখতাম মান্দুল। এখন এখানে বাসিম আছে, রিউল। তো বাসিম থাকলে তো উল্কেও হওয়ার কথা, কিন্তু বাসিমটা যেহেতু রিউল, এই জন্য উল্টাটা হবে, এই যে রিউল কেও হবে। এখন এইটা আবার যারা না জানে তারা তো এখন কনফিউজড হয়ে যাবে। তো যে আমাকে জিজ্ঞেস করছেন তার জন্য এইটা বললাম। তো আপনি জাস্ট এইটুকু শিখে রাখেন, রিউল বাসিমে উল্টাটা হবে। তো যেই জিনিসগুলো লাগে না ভাই, সেইগুলো আমি স্কিপ করি, হ্যাঁ। আর যেটা লাগে সেইগুলো আমি বলে যাই, ওইগুলো কখনো স্কিপ করি না। গে এবং খেয়ে উচ্চারণ না করে ক উচ্চারণ কেন করলাম? পিছনে ভিডিও টেনে দেখবেন কেন করলাম, সেটা আমি পিছনে বলছি, আপনি টেনে দেখেন। উদাহরণে আসেন। ছেগা আমি উমশিগুল খাবার মান্দুলকেও তৈরি করব। এই যে মান্দুলকেও তৈরি করব,
এখানে ওই যে রিউল বাসিম ছিল, এই জন্য উল্টোটা হয়েছে। উল্টোটা রিউলে উল্টোটা ভাই, রিউলে উল্টোটা। তো এখানে সহজে ধরার উপায় হচ্ছে এই যে রিউল। রিউল থাকলে ফিউচার টেন্স, মান্দুল মানে তৈরি করা, মান্দুলকেও তৈরি করুক। ওহুয়ে বিকালে পাল্লেরুল কাপুর খদুলকেও, খত মানে আনা বা সংগ্রহ করা, এই রিউল বাসিম আছে, খদুলকেও আনবো বা সংগ্রহ করব। ঝেগা আমি হিউগে শিরুল বিশ্রামাগারে, বিশ্রামাগার সংস হালকেও পরিষ্কার করব, এই যে রিউল আছে, সুতরাং এখানে এটাকে ফিউচার ধরবো। সংস হা পরিষ্কার করা, সংস হালকেও পরিষ্কার করব। তো সহজ কথা হচ্ছে এটা ফিউচার, বুঝছেন? সহজ কথা হচ্ছে কি, এটা ফিউচার। আর রিউল বাসিমের পর গিয়ক থাকলে তখন গিয়কের উচ্চারণ কয়ের মতো হয়, এটা অনেকবার বলছি। ভোকাবুলারি যদি আপনি পড়তে না পারেন আশরাফুল ইসলাম, তাইলে আপনার এই ব্যাচে ক্লাস করারই দরকার নাই, আপনি নতুন ব্যাচে ক্লাস করবেন। আর যদি মনে করেন না নতুন ব্যাচে করবেন না, এখানেই করবেন, তাইলে ভোকাবুলারি রেকর্ড দেখে পড়ে নিয়েন। এখন ভোকাবুলারি পড়ানোর সময় আছে ভাই? তো সাংশিও যদি বাসিম থাকে, এটা ভার্ব অথবা অ্যাডজেক্টিভে, হ্যাঁ, ভার্ব অথবা অ্যাডজেক্টিভে সাংশিও যদি বাসিম থাকে, তখন আমরা ধরবো সেটা পাস্ট। আর যদি রিউল বাসিম থাকে, তখন সেটা ফিউচার। রিউল এবং এটার সাথে আরেকটা আছে গেত। গেত, গেতের মধ্যে সাংশিয়ত আছে, বাট ওইটা ধরা যাবে না, পুরোটা চিন্তা করতে হবে। গেত, তো সাংশিয়ত বাসিম থাকলে পাস্ট টেন্স, রিউল বাসিম থাকলে বা গেত থাকলে ফিউচার টেন্স, আর বাকি সব প্রেজেন্ট টেন্স। এটা হচ্ছে কথা। তো সহজ হিসাব এইটা, আপনি ইচ্ছা প্রকাশ বলেন অথবা ওয়াদা বলেন, প্রতিশ্রুতি বলেন, যাই বলেন, এটা সহজে ধরার উপায় কি ভাই? সহজে ধরার উপায় এটা দিয়ে ফিউচার বুঝো। সামনে আস, দয়া করে দেখেন 1 নাম্বার ডায়লগ। দুইজন ব্যক্তি কথা বলতেছে, খাল্লো মানে কাল্লো, ফুখাম মানে ফুখাম। তো খাল্লো বলতেছে ফুখাম শি, ফুখাম সাহেব, সুরে গিগা অর্থ হচ্ছে আবর্জনা, হ্যাঁ, মান্যেও বেশি। দেখেন সুরে গিগা, এই গা দেখলে আমাদের মনে পড়বে যেটা আসছে ইগা থেকে। এটা আসছে কোত্থেকে? ইগা থেকে। ইগা দিয়ে কি বোঝায়? সাবজেক্ট বোঝায়। নেও, নোট করবেন, নেও, নেও দেখে আমাদের মনে পড়বে যে নেওটা ব্যবহার করা হয় কোনো কিছুতে অবাক হয়ে গেলে, আশ্চর্য হয়ে গেলে। আমি যেভাবে অনুবাদ করে পড়াই, আপনি এইভাবে অনুবাদ করে পড়বেন। তবে বইয়ের মধ্যে হাইলাইটার দিয়ে এইভাবে দাগানোটা বাধ্যতামূলক, অবশ্যই দাগাবেন এবং পাশে এইভাবে লিখবেন। পাশে লিখলে ধীরে 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 মাথায় গেঁথে যাবে ভাই। বাক্যটা কি হইল আসেন আবার পড়ি। সুরে গিগা আবর্জনা মান্যেও বেশি, গা সাবজেক্ট পার্টিকেল, নেও এটা অবাক হয়ে গেলে বা আশ্চর্য হয়ে গেলে ব্যবহার করা হয়। হ্যাঁ, উনি বলছে নে, হ্যাঁ, অজে, গতকাল, ঝিবে স, বাড়িতে। এই যে এস আছে, ব্যাকরণ নোট করবেন, ব্যাকরণ নোট করবেন। এসটা তাহলে কি? এস, এটা হচ্ছে এ, অ, তে অথবা হচ্ছে থেকে। আমরা এটা আগেই পড়ছি, ঠিক না ভাই? নোট করবেন। জীবস বাড়িতে, সিনগুদুল বন্ধুদের, সিনগুদুল বন্ধুদের, হাগো সাথে, বাড়িতে বন্ধুদের সাথে, ছ নিয়গুল মগস্বয়, সন্ধ্যার খাবার খেয়েছি, সন্ধ্যার খাবার মগস্বয়। শোনেন, শুনতেছেন কথা? এই বাক্যটা কোন টেন্স? এই যে বাক্যটা, এই বাক্যটা যে আমরা পড়লাম, এই বাক্যটা কোন টেন্স? এই বাক্যটা পাস্ট টেন্স। এখন সেটা কেমনে বুঝবো? ওই দেখেন ভার্বের শেষে সাংশিয়ত বাচ্ছিম আছে। তো আমরা জানি সাংশিয়ত যদি বাচ্ছিম থাকে তাহলে সেটা পাস্ট টেন্স। এটা সহজে ধরার উপায়, আমরা বিস্তারিত নিয়ম পড়ছি এবং পড়ব। বাক্যটা আবার দেখেন, নে, হ্যাঁ, অজে গতকাল, জিবে স বাড়িতে, সিনগুদুল হাগো বন্ধুদের সাথে, ঝনিয়াগুল সন্ধ্যার খাবার মগস্বয় খেয়েছি। এটা পাস্ট টেন্স, অতীত।
খুরেস তাই, সুরে গিগা আবর্জনা, তাই আবর্জনা, এই যে এখানে দেখেন গা আছে, এটা সাবজেক্ট পার্টিকেল, মানায়ও বেশি, তাই আবর্জনা বেশি। হ্যাঁ, পাস্ট টেন্স, রাইট, ধরতে পারছি। ফুখামশি ফুখাম সাহেব সুরেগি ভংথুগা, আবর্জনার, ভংথুগা মানে ব্যাগ, আবর্জনার ব্যাগ, অপসয়, অপসয় মানে নাই, আবর্জনার ব্যাগ নাই আপনার, মানে এটা বলছে কেন জানেন, আবর্জনা কিছু নিয়ে আসছে ব্যাগে করে, একটা ক্যানটারে নিয়ে আসছে হাতে করে, এই জন্য বলছে আবর্জনার ব্যাগ নাই। উনি বলছে সুরে গিনুন আবর্জনা, সুরে গি বংথুয়ে আবর্জনার ব্যাগে, এই যে দেখেন এখানে আবার এ আছে, ব্যাকরণ মার্ক করেন ভাই, পাশে নোট করেন, এ মানে কি, এ অ তে, আবর্জনা আবর্জনার ব্যাগে ন ইয়া দয় রাখতেই হবে, আবর্জনা আবর্জনার ব্যাগে রাখতেই হবে, এই যে দেখেন ইয়া আছে না, নোট করবেন, নোট করেন, দয়া করে নোট করেন, ইয়া দিয়া আবশ্যক বোঝায়, একটু কষ্ট করেন, যা বলি সেটা একটু শোনেন, সেটা যদি না শোনেন তাহলে কিন্তু লাভ হবে না কোনো। তো সুরে গিনুন আবর্জনা সুরেগি বংথুয়ে আবর্জনার ব্যাগে ন ইয়া দয় রাখতেই হবে, মানে বলছে মানে নে, হ্যাঁ, খেন্দ কেন, ওই যে ওনার হাতে যে ক্যান ছিল, সুরেগি ভংথুয়ে আবর্জনার ব্যাগে, কেন আবর্জনার ব্যাগে নয়ও রাখবো, প্রশ্ন করছে আমি কি কেন আবর্জনার ব্যাগে রাখবো, উনি বলছে খুগন সেটা, তারও, তারও মানে কি, তারও মানে আলাদা, ভরিও ইয়াদও রাখতে হবে বা রাখতেই হবে, কেন সেটা আলাদা রাখতে হবে। এখন এই যে ইয়া আছে, ইয়া দিয়ে বাধ্যবাধকতা বোঝায়, প্রয়োজনে ইয়া করবেন, স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে যেভাবে পড়াইছি এইভাবে লিখে লিখে পড়বেন, নোট করবেন, ব্যাকরণ নোট করাটা বাধ্যতামূলক। আমি জানি না আপনারা এখন যে আমি এই প্রত্যেকটা অধ্যায়ের ডায়লগের পাশে নোট করে পড়াচ্ছি, এটা আপনারা আগে কখনো এভাবে পড়ছেন বলেন তো, আমি জানি না আপনারা পড়ছেন কিনা, কিন্তু এখন থেকে এভাবে পড়বেন, ব্যাকরণ দেখবেন মাথায় গেঁথে গেছে। ফুখামশি ফুখাম সাহেব সুরে গিগা আবর্জনা মান্যেও বেশি, হ্যাঁ, অজে গতকাল জিবে বাড়িতে সিনগুদুল হাগো বন্ধুদের সাথে ঝনিয়গুল মগজসয় সন্ধ্যার খাবার খেয়েছি, ফুরে তাই সুরে গিগা আবর্জনা মান্নায় বেশি, বন্ধুদের নিয়ে খাবার খাইছে এই জন্য আবর্জনা বেশি। ফুকামশি ফুকান সাহেব সুরেগি বংথুগা আবর্জনার ব্যাগ, অপসয় নাই, আপনি ক্যান্টারে হাতে নিয়েছেন কেন, আবর্জনা ব্যাগ নাই, সুরেগি নুন আবর্জনা সুরেগি বংথুয়ে আবর্জনার ব্যাগে ন ইয়াদও রাখতে হবে, আহ নে, হ্যাঁ, খেন্দ কেন সুরেগি বংথুয়ে আবর্জনার ব্যাগে নয় ও রাখবো, খুগন সেটা তারও আলাদা, ভরি ইয়াদও ফেলতে হবে, সেটা তো আলাদা ফেলতে হবে। এখন এখানে অনেকগুলো ব্যাকরণ আমি লিখছি, দেখেন ভাই, নোট করতে বলছি, লিখছি, ইগা সাবজেক্টের সাথে বসে, নেই ও অবাক হলে বা আশ্চর্য হলে বসে, এস এ অ তে থেকে, সাংসদ বা সেম পাস্ট টেন্স বোঝায়, এ মানে এ অ তে, ইয়া থাকলে আবশ্যক বোঝায়। তো এইভাবে যদি আপনি নোট করে করে পড়েন, ব্যাকরণে আবার সমস্যা থাকে কিভাবে, আর কোরিয়ান ভাষা হিসাবে কিন্তু সহজ, ভাষা হিসাবে সহজ, কিন্তু যারা শিখতেছে কথা বলে দেখেন, সবাই বলবে যে ভাই গ্রামারের সমস্যা আছে, গ্রামার তো বুঝি না, আর আপনি বুঝে করেন আর না বুঝে নোট করেন, নোট করতে করতে দেখবেন যে, আর আমি যে এই যে প্রতিদিনই তো রিপিট করি যে এইটা ওই কারণে, এইটা ওই কারণে, আপনার ঠোঁটস্থ হয়ে যাবে। এখন যা পড়াইলাম এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন, জাস্ট এইটুকু, এইটুকুর মধ্যে। মুঘল কই, কোন মুঘল ভাই আমি বুঝি নাই, আর হৃদয় দত্ত ভরিদা, ভরিদা মানে ফেলা, ভরি, হ্যাঁ ভরি বা ভরিদা, হ্যাঁ, ঠিক আছে ভাই।
ও, ফারহান আগে পড়ছেন, আচ্ছা। আমার কাছে যারা পড়ছেন তারা তো পড়ার কথা। এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা, এইটুকু? তাহলে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ডায়লগে ভাই। লেখা আছে মাদু মানে মাদু, ঠিক না? আগংশী আগং সাহেব ঝ, ঝ মানে আমি, মাদু মানে মাদু, এটা ওনার নাম। দেখেন শেষে আছে এইও, এইওটা কেন? ওইটা দিয়ে এইও বা ইয়েও, এটা দিয়ে বাক্যের সমাপ্তি বোঝায়। এখানে নোট করেন, ই এইও অথবা এইও। নিচু ভাষায় সমাপ্তি, নিচু ভাষায় সমাপ্তি, হ্যাঁ, এটা নিচু ভাষায় সমাপ্তি বুঝাইতে ব্যবহার করা হয়। ঝ মাদুয়েও আমি মাদু, ঝিগুম এখন, খিসুকসা এ ডরমেটরিতে বা ছাত্রাবাসে, ডরমেটরিতে বা ছাত্রাবাসে ঈশ্বয় আছেন। এখানে দেখেন এ আছে, ওইটা এ দিয়ে বুঝাচ্ছে কি? এ দিয়ে বুঝাচ্ছে এ অ তে, এ দিয়ে বুঝাচ্ছে এ অতে। এখন ছাত্রাবাসে আছেন বা এখন ডরমেটরিতে আছেন। নে হ্যাঁ, খিসুকসাইও ডরমেটরিতে, হ্যাঁ ডরমেটরিতে। দেখেন এইও আছে, এটা ওই যে নিচু ভাষায় সমাপ্তি। খুরন্দে কিন্তু খাপজাগি হঠাৎ ওয়ে কেন, জনহোয়া হেসয়। দেখেন এটা পাস্ট টেন্স, বোঝা যায় কিনা, সাংসদ দেখে বুঝবো পাস্ট টেন্স। জনহোয়া হেসয় ফোন করেছেন, কেন ফোন করেছেন? খুরন্দে কিন্তু খাপজাগি হঠাৎ ওয়ে কেন, জনহোয়া হেসয় ফোন করেছেন। আগংশী আগং সাহেব ঝেগা আমি, ঝিগুম এখন, সিনে এ শহরে, এই যে দেখেন এ আছে, এ বুঝাচ্ছে আমি শহরে ইচ্ছয় আছি, আমি তো শহরে আছি। খুরন্দে কিন্তু ভিগা অর্থ হচ্ছে বৃষ্টি, ওয়ায় আসছে, আমি তো শহরে আসছি, বৃষ্টি আসছে। পাল্লে মানে কাপড়, হ্যাঁ, ঝোম একটু, খদা, এই খদা মানে হচ্ছে, খদা মানে হচ্ছে যে কাপড় আনা বা সংগ্রহ করা। খদা জুসেও এনে দিবেন বা এনে দিন, কাপড় একটু এনে দিন। এই জুসেও কিন্তু ব্যাকরণ, এই যে অ জুসেও পুরোটা ব্যাকরণ ভার্বের সাথে বসছে, হ্যাঁ। তো এটার সহজে মনে রাখা যায় এইভাবে, যে জুসেও অর্থ দিন, এভাবে মনে রাখা যায়। তো ফোন দিছে, ফোন দিয়ে বলছে আমি মাদু, তাহলে হঠাৎ কেন ফোন দিছেন? আমি শহরে আছি, কাপড় রেখে এসে ছাদে, কারণ বলছে যে বৃষ্টি আসছে, কাপড় একটু এনে দিন। তখন বলছে ঘুরেও তাই, ঝেগা আমি পাল্লি তাড়াতাড়ি, আমি তাড়াতাড়ি পাল্লেরুল কাপড়, আমি তাড়াতাড়ি কাপড় খদুলকেও। এখানে দেখেন এই খত মানে আনা বা সংগ্রহ করা। এই রিউল, এই যে রিউল বা সিম থাকার কারণে আমরা বুঝবো এটা কোন টেন্স, ফিউচার টেন্স। খদুলকেও আনবো, আমি তাড়াতাড়ি কাপড় আনবো। সনসনি নিউনটা হিয়তের স্থানে গিয়ে উচ্চারণ করা যায় সনসানি, অর্থ হচ্ছে তাড়াতাড়ি। ও সেও, ও সেও মানে আসুন, ও মানে আশা। আর এখানে দেখেন ওই সেওটা ব্যবহার করছে কি অর্থে? সেওটা ব্যবহার করছে সম্মান অর্থে, সেওটা সম্মান অর্থে ব্যবহার করছে। এখন চলেন আবার একটু রিপিট করে দেই, আবার একটু টাচ দিয়ে দিই। কি লেখা আছে? আগংশী আগং সাহেব ঝ মাদুয়েও, ঝ ঝনুনও বলে না, বলছে ঝ, শর্টকাটে বলছে। ঝিগুম এখন খিসুকসা ইসয়, এখন খিসুকসা ইসয়, এখন কি আপনি ডরমেটরিতে বা ছাত্রাবাসে আছেন? হ্যাঁ খিসুকসা ইয়ো ডরমেটরিতে, হ্যাঁ ডরমেটরিতে, তার মানে সে ডরমেটরিতে আসে।
খুরন্দে কিন্তু খাবজা কি হঠাৎ। ওয়ে কেন জনহা হেসয় ফোন করেছেন? উনি বলছে আগংশী আগং সাহেব ঝেগা আমি ঝিগুম এখন সিনেসয় শহরে আছি। খুরন্দে কিন্তু ভিগা বৃষ্টি ওয়ায় আসছে, পারলে কাপড় ঝোম একটু খতা জুসেও এনে দিন। কাপড় ছাদে রাইখে আসছে। খুঁড়েও তাই ঝেগা আমি পারলি তাড়াতাড়ি পাল্লেরুল খদুলকেও কাপড় আনবো, আমি তাড়াতাড়ি কাপড় আনবো। সনসনি ওইটা তাড়াতাড়ি লিখছি, সনসনি ধীরে ধীরে। নিউন বাসিমের পর হিউত থাকলে নিউনটা হিউতের স্থানে যাবে। সনসনি ধীরে ধীরে ওসেও আসুন। ঠিক আছে, আমি আপনার কাপড় আনতেছি, আপনি তাড়াতাড়ি আসুন। আচ্ছা, এখন এর ভিতরে এই যে পড়াইলাম এইটুকুর ভিতরে কোনো প্রশ্ন আছে কিনা বলেন। এইটুকুর ভিতরে সিনে এবং ধসি পার্থক্য কি? শুনেন, দোষী হচ্ছে পুরো শহর, দোষী হচ্ছে পুরো শহর, পুরো সম্পূর্ণটাকে বোঝায়। আর সিনে দিয়ে শহরের অংশ বোঝায়, একটা শহরের একটা দিক বা একটা অংশ বোঝায়। দোষী পুরো শহর আর সিনে দিয়ে শহরের অংশ বোঝায়। হ্যাঁ, এইটুকুর ভিতরে কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলে। জানহা নিশ্চয় ফোন করেছিলেন। শোনেন, ফোন আসছে, রিং বাজতেছে, রিং বাজতেছে, রিং বাজার পর আপনি যখন ফোনটা ধরছেন, ধরার সাথে সাথেই তো এটা পাস্ট হয়ে গেছে, ধরার সাথে সাথে। কেন ফোন করেছেন? এখন উনি কি ফোন দেখে বলতেছে ফোন করেছেন, না ফোন ধরে বলতেছে ফোন করেছেন? উনি ফোন ধরে বলতেছে ফোন করেছেন। উনি ফোন ধরে বলতেছে কেন ফোন করেছেন, তার মানে অলরেডি ধরে ফেলছে, এই জন্য এটা পাস্ট টেন্স। ঠিক আছে, নিচে আসেন, এখানে ব্যবহারিক অভিব্যক্তি আছে ওই পেজের নিচে। ইউসুফ হুসি ইউসুফ সাহেব মঞ্জক হামনিদা প্রথমে যাই, আগে চলে যাচ্ছে এই জন্য বলতেছে প্রথমে যাই। নেইল ভয় আগামীকাল দেখা হবে। নে হ্যাঁ খোয়া জাংনি ম্যানেজার জসিম হেস সাবধানে ধুরো গাছেও মানে প্রবেশ করবেন, কিন্তু এখানে বুঝাবে সাবধানে যাবেন। ধুরো গাছেও প্রবেশ করবেন, কিন্তু এখানে বুঝাবে যাবেন। তো জসিম হেস ধুরো গাছেও সাবধানে যাবেন, এটা ফ্রেশ ওয়ার্ড বুঝে নিতে হবে। কাপড় ভাঁজ করার কোরিয়ান হচ্ছে খেয়াদা, কাপড় ভাঁজ করা। পুরন্দে মানে তবে কিন্তু একটা বললেই হয়, দুইটাই রাইট ভাই। হ্যাঁ, যে কোনো একটা বললেই হয় খুরন্দে। এখন আমরা এই অধ্যায়ের তথ্যে চলে যাই। এটা কোন অধ্যায়? 11 অধ্যায়, ঠিক না? সুরেগি আবর্জনা, ভল্লি ভেসুল আলাদা ফেলা, অর্থ আলাদা প্রসেস করা বা আলাদা ফেলা। আচ্ছা, সংলাপের নিচে দুইটা প্রশ্ন না দিলাম বলে দুইটা প্রশ্ন কি বলছে দেখেন। আগংশী আগং সাহেব ঝিগু মদিয়ে ইসয় এখন কোথায় আছে? তাহলে আগংশী ঝিগুম সিনে ইসয় শহরে আছে নাকি? মাদুসী মাদুর সাহেব আগংশী এগে আগং সাহেবকে মুয়াসুল কি ভুথক হেসুম নেই, ভুথক মানে অনুরোধ, কি অনুরোধ করছে? তাহলে কি অনুরোধ করছে? পাল্লেরুল কাপড় কি করতে? আনতে। খদুলকেও ভুদা খেসয় বা খদুল্লেও ভুদা খেসয় আনতে অনুরোধ করছে। এইটা তো ডায়লগ বুঝে বুঝে পড়লে এমনিই পারা যায়। তথ্যে চলে যাচ্ছি। অনেক বড় একটা তথ্য আছে, এদিকে তাকান। ও, 1 নম্বরে বলছে কি, কোনটা বললাম আমি, কি ভুল বলছি? আগুনের কথা বলছে না এখানে?
আগুন সাহেব কোথায় আছে? ও ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলছি। আগুন সাহেব খিসুক সায়ে, আগুন সাহেব খিসুক সায়ে, আগুন সাহেব ডরমেটরিতে আছে, রাইট রাইট। আর মাদু আছে সিনে শহর। ঠিক আছে। ভাই তাকান এদিকে দয়া করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। জাহাঙ্গীর হেস কেন হয়? কোন হেস আমি বুঝি না। হানগুগে সনন কোরিয়ায় সুরেগিরুল আবর্জনা ভরিলতে ফেলার সময় সুরেগি এ আবর্জনার ঝংনিউ এ ধরন তারা তারা মানে অনুসরে ভুল্লি হেসা আলাদা করে ভরিয়া হামনিদা ফেলতে হয়। গুরুত্বপূর্ণ। কোরিয়ায় আবর্জনা ফেলার সময় কি করে ফেলতে হয়? আলাদা করে ফেলতে হয়। আবর্জনা ফেলার সময় আলাদা করে ফেলতে হয়। সুরে গিয়ে আবর্জনার ঝংনিউয়েনুন ধরনে ইলবান সুরেগি সাধারণ আবর্জনা, মূল সুরেগি খাবারের আবর্জনা, যে হোয়ারিয়ংফুম পুনরায় ব্যবহারযোগ্য পণ্য, হন অত পুরানো কাপড় খুরিগো এবং ধে হিয়ং বড় সুরেগিগা আবর্জনা সুমনিদা আছে। তো খাবারের আবর্জনা আছে, পুনরায় ব্যবহারযোগ্য আবর্জনা আছে, সাধারণ আবর্জনা আছে, পুরানো কাপড় আছে, বড় আবর্জনা আছে। আবর্জনার ধরন কি কি সেইটা বলছে। ইলবান সুরেগিনুন সাধারণ আবর্জনার ঝংনিয়াংজে পরিমাণ ভিত্তিক ভংথুয়ে ব্যাগে ন স রেখে ভরিমনিদা ফেলতে হয়। সাধারণ আবর্জনা পরিমাণ ভিত্তিক ব্যাগে রেখে ফেলতে হবে। প্রত্যেকটার জন্য নির্দিষ্ট বা আলাদা আলাদা ব্যাগ আছে। ভরিনুন ফেলার নালচা ওয়া তারিখ এবং জাংসনুন স্থান জংহে জিয়া নির্ধারিত ইন্নুন্দে আছে। ফেলার স্থান এবং তারিখ নির্ধারিত আছে। তারিখ তো আর আবর্জনা ফেলার নির্ধারিত থাকে না, স্থান নির্ধারিত থাকে। জিয়ক মাদা প্রত্যেক এলাকায় ধারম নিদা আলাদা। তো প্রত্যেক এলাকায় আলাদা ময়লা ফেলার স্থান, ঠিক না? ঝংনিয়াং যে পরিমাণ ভিত্তিক ব্যাগ ভংথুনন সাধারণত মাথু না মাঠ বা ফিয়নুইজম সুবিধার দোকান শিউফা মাখে সে সুপার মার্কেট থেকে সাল কিনতে সুইন্নুন্দে পারা যায়। এখন এখানে আছে দেখেন 5 লিটার, 10 লিটার, 20 লিটার, 30 লিটার, 50 লিটার, 75 লিটারের ঝারিগা আকারের সুমনিদা আছে। তো এইটুকু মার্ক করে নেই পরিমাণ ভিত্তিক ব্যাগ, এটা সুবিধার দোকান সুপার মার্কেট থেকে কিনতে পারা যায়। গুরুত্বপূর্ণ কি বললাম? হ্যাঁ এইটা পুরনো তথ্য। আলাদা করে আবর্জনা ফেলতে হবে ধরন অনুসারে। আবর্জনা সাধারণ আবর্জনা পরিমাণ ভিত্তিক ব্যাগে ফেলতে হবে। আর এই ব্যাগটা মাঠ সুপার মার্কেট অথবা সুবিধার দোকান থেকে কিনতে পারা যায়। ভাই বই টেক্সট বুক যেইটা, এটা তো বলে দিছি। টেক্সট বুক ওইটা আমার নিজের করা না, ওইটা মার্কেটে বা বাজারে গতানুগতিক যেগুলো সেইগুলোই। বেসিক বইটা আপডেট করে আমি নিজে করছি নিজের হাতে, অনেক আপডেট নিয়ে আসছি শুধু বেসিক বইতেও। এই যে যারা বিভিন্ন উচ্চারণের রুলস বিভিন্ন হাবিজাবি শিখতে চান, বেসিক বইতে সুন্দরভাবে দেওয়া আছে। আর শব্দার্থের বইটা ওইটাও তো আপডেট করে নিয়ে আসছি। এই দুইটা আমার নিজের লেখা। তো যেই দিন আমি নিজে আবার ট্রান্সলেট করে নিয়ে আসবো, সেই দিন পড়ার পর বললেন যে স্যার আপনার বইয়ে ঠিক নাই, এখন বলা যাবে না আপনার বই। এটা তো আমি সবাইকে বলেই দিই, এই বইটা আমার না। ওকে। হুমশিকমূল খাবারের সুরেগিনুন আবর্জনা সোদেহান সর্বোচ্চ মুলগিরুল পানি জেগহান অপসারণ করার হু পরে ভরিয়ে হামনিদা ফেলতে হয়। খাবারের আবর্জনার পানি অপসারণ করে ফেলতে হবে, পানি থাকলে ওইটা দ্রুত পচে যায়। ধাকপিও না মুরগির হাড় বা ধালগিয়াল, ধালকিয়াল হবে ওই রিউলের পর গিয়ক আছে, ধালকিয়াল ডিমের কবদে গিওয়া খোসার খাচ্ছি মতো ধংমুড়ি পশুর মগুল খেতে সুয়ম না পারা বসন বিষয় ইলবান সুরেগিরো সাধারণ আবর্জনা হিসাবে বললি হেস আলাদা করে ভরিয়া হামনিদা ফেলতে হবে। মুরগির হাড় ডিমের খোসা এগুলো তো খাবারের আবর্জনা, ঠিক না? এটা তো খাবারের আবর্জনা। এই খাবারের আবর্জনা
যেগুলো পশু পাখি তো খেতে পারে না, সেটা খাবারের আবর্জনার সাথে না ফেলে এটা সাধারণ আবর্জনা হিসাবে ফেলতে বলছে, বা বলছে না ফেলতে হবে। অংশিকমূল খাবারের সুরেগিনুন আবর্জনা, অংশিকমূল খাবারের সুরেগি আবর্জনার সুগোথঙে সংগ্রহ বিনে বা ডাস্টবিন বলি আমরা, সংগ্রহ বিনে ভরি গনা ফেলা বা সুগোথঙি সংগ্রহ বিন অপসুল না থাকার ক্ষেত্রে অংশিকমূল খাবারের সুরেগি আবর্জনার বংথুয়ে ব্যাগে ধামাস ভরি মিয়ন ফেললে দৈমনিদা হবে। এগুলো সংগ্রহ বিনে ফেলতে হবে বা ডাস্টবিনে ফেলতে হবে। যদি সেই ডাস্টবিন বা সংগ্রহ বিন না থাকে তাহলে ব্যাগে ভরে ফেললেই হবে। যে হোয়ার ইয়ং ফুম এ পুনরায় ব্যবহারযোগ্য পণ্যের ঝংনিউরোনন ধরন ফুল্লাসুথিক প্লাস্টিক, ভিনিল, পলিথিন, ঝঙি কাগজ, খ্যান মানে ক্যান, ভিনবিয়ঙে খালি বোতল ইসমনিদা আছে। এটা মুখস্থ করেন, একবার মুখস্থই করেন। পুনরায় ব্যবহারযোগ্য পণ্য কি কি? প্লাস্টিক, পলিথিন, ঝঙি, কাগজ, ক্যান এবং খালি বোতল, এগুলো পুনরায় ব্যবহারযোগ্য পণ্য। যে হোয়ারিয়ং ফুমন পুনরায় ব্যবহারযোগ্য পণ্যের ঝংনিউ বিয়ল্ল ধরন অনুসারে ভুল্লি হেসা আলাদা করে ভরিমিয়ন ফেললে দোয়েমনিদা হবে। পুনরায় ব্যবহারযোগ্য পণ্যের ধরন অনুসারে আলাদা করে ফেলতে হয়। পুনরায় ব্যবহারযোগ্য যে পণ্য সেইটার ভিতরে আবার কি আছে, সেইটার ভিতরে আবার ভাগ আছে, ভাগ করে করে ফেলতে হয়। এই যে দেখেন এখানে আছে ইউরি কাঁচ একটায় ফেলতে হয়, ঝঙি কাগজ একটায়, ক্যান একটায়, ফুল্লা সুথিক প্লাস্টিক একটায়। এই হচ্ছে বিষয়। আচ্ছা, পরের অংশে চলে যাচ্ছি। পরের অংশে কি আছে চলেন আমরা দেখি। তাহলে এখানে আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ অংশ নাই। পানি অপসারণ করে খাবার ময়লা ফেলতে হয় ওইটা, আর পুনরায় ব্যবহারযোগ্য ময়লা কি কি সেইটা। এই নিচে চলে আসেন, লেখা আছে কি হন ওশি ইনা, বাচ্চিম সহ বললে হন ওশি ইনা, পুরনো কাপড় বা সিনবাল, জুতা, খাবাং ব্যাগ, ধামিও ওয়া কম্বলের মতো ঘর্ষণ বিষয়, উইরিও পোশাকের সুগো হামে কালেকশন বক্সে ভরিয়া আনন্দে ফেলতে হবে। পুরানো কাপড়, জুতা, ব্যাগ, কম্বলের মতো বিষয় পোশাকের কালেকশন বক্সে ফেলতে হবে। এটা এমনিই বোঝা যায় যে কাপড়, জুতা, ব্যাগ, কম্বল এগুলো পোশাকের বক্সে ফেলতে হবে। উইরিউ পোশাকের সুগোহামে কালেকশন বক্স বোথং সাধারণত হ্যাংজং বগজি সেন্ত নাগরিক সেবা কেন্দ্রের সামনে ইনা বা জুথেক্কা এ আবাসিক এলাকার খলমক গলির আফাতুয়ে অ্যাপার্টমেন্টের সুরেগি আবর্জনার সুগোজাং সংগ্রহ পয়েন্টের আনে ভেতরে ইসমনিদা থাকে। তো এখন এই কালেকশন বক্স এটা নাগরিক সেবা কেন্দ্রের সামনে থাকে, অথবা গলিতে থাকে, অথবা অ্যাপার্টমেন্টের সামনে যে পয়েন্ট থাকে ময়লা কালেকশনের সেখানে থাকে। দেহিয়ং বড় সুরেগি ইনুন আবর্জনা সেকসাং টেবিল ইনা বা সিমদে বিছানা ন্যাংজাঙ্গো ফ্রিজ টেলিভিশন গোয়া টেলিভিশনের খাচ্ছি মতো খুন বড় সুরেগিরুল আবর্জনার মারামনিদা কথা। বড় আবর্জনা কি কি? বড় আবর্জনা কি? বড় আবর্জনার ভিতরে টেবিল, বিছানা, ফ্রিজ, টেলিভিশনের মতো বড় আবর্জনার কথা। তার মানে বড় আবর্জনা টেবিল, বিছানা, ফ্রিজ, টেলিভিশন এগুলো বড় আবর্জনা। হ্যাঁ, তো এখান থেকে এই পর্যন্ত বললেই হয়। বড় আবর্জনা হচ্ছে এই পর্যন্ত। দেহ্যং বড় সুরেগিরুল আবর্জনা ভরিল তেনন ফেলার সময় ভেগিমূল বর্জে সতি খরল স্টিকার হচ্ছেন হু লাগানোর পর জি বাফে বাড়ির সামনে ভরিয়া হামনিদা ফেলতে হবে।
বড় আবর্জনা আবার স্টিকার লাগাই ফেলতে হয়, স্টিকার লাগাই বাড়ির সামনে রাখলে ওরা নিয়ে যায়। সুতি খ স্টিকারের ভিয়ন খরচ ছুড়ে গিয়ে আবর্জনার খুগি ওয়া সাইজ এবং মুগে ওজন তারা অনুসারে ধারণীয় আলাদা। এখন স্টিকারের যে খরচ সেটা আবর্জনার সাইজ আর ওজনের উপর নির্ভর করে। হ্যাংজং বগজি সেন্থয়েস নাগরিক সেবা কেন্দ্র থেকে খুমে হাল কিনতে সুয়েজ সুবিধা পারা যায়। এবং এটি কোথা থেকে কিনতে পারা যাবে? এই স্টিকার নাগরিক সেবা কেন্দ্র থেকে স্টিকার কিনতে পারা যাবে। হ্যাঁ, বংথু মানে ব্যাগ হবে ভাই। আমি যদি কোথাও বংথু মানে সাধারণ বলে থাকি তাহলে বংথু মানে সাধারণ বলে থাকলে ভুল হবে, ভুল বলছি। কোথাও কি বলছি? এখানে কোথাও যেন একটা ছিল বংথু। ও এই বংথু, হ্যাঁ হ্যাঁ, এই যে ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, থ্যাংক ইউ। বংথু এটা ওই যে ভ্যাগ হবে, ভধ্যং হবে সাধারণ, এটা ভ্যাগ হবে, এটা মিস্টেক আছে, সেরে নিয়ে প্রথম প্যারায় নিচের দিক থেকে 2 নম্বর লাইনে। এই স্ক্রিন কি ক্লিয়ার বলেন তো? আপনাদের কি স্ক্রিন ক্লিয়ার? আপনারা আমাকে দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি ভাই? Power on. আপনাদের স্ক্রিন কি ক্লিয়ার? আমরা বইয়ে চলে যাই। দেখেন এই অধ্যায়ের 11 অধ্যায়ের রিডিং প্রশ্ন। ঝনগি ভাবসত বৈদ্যুতিক রাইস কুকার 1 নম্বর উত্তর। তারপর হচ্ছে সলগাজিরুল হাগ ইসমিদা থালা বাসন ধৌত করতেছে 4 নম্বর উত্তর। শুনেন, যে অধ্যায় পড়াবো এটা আগে পড়ে রাখবেন, আগে পড়ে রাখলে তখন বুঝতে সুবিধা হবে। এটা তাকায়েন ভাই, এটা দেখেন মিজ্জুল সিন। এখন এখানে এই আন্ডারলাইন করা অংশের কোনো ভুল নাই। তাহলে ভুলটা কি জানেন? ভুলটা হচ্ছে শব্দের অর্থ। অমেনুন মা ওসুল মানে হচ্ছে কাপড়, মা কাপড় ইলগস্বয় পরেছে। এখন এই পড়া হচ্ছে বই পড়া, আর কাপড় পরার ক্ষেত্রে হয় ইবদা, মনে আছে? ইবদা যেটা পরিধান আর কি, হ্যাঁ, পরিধান করা। তাহলে এখানে হইতে পারতো এই ইবদাটা এখানে হইলে ঠিক হইতো, মা কাপড় পরিধান করছে। আর এখানে যেটা আছে ওইটা হচ্ছে বই পড়া, বুঝছেন কি ব্যাপারটা? হওয়ার কথা ছিল মা কাপড় পরিধান করেছে, এখানে আছে মা কাপড় পরছে। কারণ ওইটা ব্যবহার করা হয়, এই পড়াটা হয় বই পড়ার ক্ষেত্রে, বইয়ের ক্ষেত্রে, আর কাপড় পরিধান করা হয় ইবদা। তো এইটা ভুল। তো এখানে ব্যাকরণ ঠিক আছে, মার্ক করা অংশ ঠিক নাই, কি বাংলা অর্থ ঠিক নাই, শব্দের প্রয়োগ ভুল হয়েছে। সেনগুনুন বন্ধু সাংমুনুল জানালা সুরস্বয় ঝাড়ু দিছে। জানালা কেউ ঝাড়ু দেয় না, তাহলে জানালা কি করে? জানালা হচ্ছে ধাক মুছতে হয়, জানালা কেউ ঝাড়ু দেয় না, ঝাড়ু দেয় ফ্লোর। জানালা ঢাক, জানলা মুছে, কিন্তু এখানে বলছে জানালা ঝাড়ু দিছে, এটা ভুল। কথা কি বুঝছেন ভাই? ওয়াজে গতকাল সংসগিরুল ভ্যাকুয়াম ক্লিনার নরাশ্রয়। নল মানে কি? নল মানে তো ওই যে শুকাতে দেওয়া। ভ্যাকুয়াম ক্লিনার কেউ শুকাতে দেয় বলেন তো? শুকানো, এটা কাপড় শুকানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, ভ্যাকুয়াম ক্লিনার তো কেউ শুকায় না। ওজনে সকালে সেথাক কিরুল ওয়াশিং মেশিন ধরলিয়স্বয় চালিয়েছি বা ঘুরিয়েছি, এইটা মিলে যায়। হ্যাঁ, এইটা উত্তর। ওয়াশিং মেশিন সাধারণত চালায় বা ঘুরায়, বুঝছেন? তো তার মানে ব্যাকরণ ভুল থাকতে পারে, শব্দের প্রয়োগও ভুল থাকতে পারে, ভুল শব্দও থাকতে পারে। উত্তর হবে 4 নম্বর। শূন্যস্থান আছে ভাই। ইয়োজুম ইদানিং হয়েছা কোম্পানির ইরি কাজে ভাপ্পাস ব্যস্ত থাকায় সংসরুল পরিষ্কার হাজি করতে মথেসমনিদা পারি নাই। কোম্পানির কাজে ব্যস্ত থাকায় পরিষ্কার করতে পারি নাই। অনুরণ আজ সংসদ পরিষ্কারও হাগো করব এবং সুরে গিদো আবর্জনা ও ব্যাস। তাহলে আবর্জনা কি করবে? আবর্জনা কি করে মানুষ? আবর্জনা কি করে? মান্দুল গমনিদা তৈরি করব না, ভরিল গমনিদা ফেলবো, এটি উত্তর। ভনেল গমনিদা পাঠাবো না, বাক্কুল গমনিদা পরিবর্তন করব। এগুলো আগেই লেখা আছে, আমি লেখাটা মুছি নাই যেন সমাধান করাইতে সময় কম লাগে, এই জন্য। পৃষ্ঠা নাম্বার 158 ভাই। তো উত্তর হবে 2 নম্বর।
সাউন্ড কম। ভাই আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে ঠিক মতো? হ্যাঁ, মত হচ্ছে না বোধক ভাই, না পারা বোঝায়। শুনেন, বড় প্যাসেজ যদি দেখেন তাহলে অপশন ধরে মিলাবেন, ছোট প্যাসেজ দেখলে আগে প্যাসেজ পড়বেন তারপর অপশনে আসতে পারেন। আমাকে দু একজন নক দিয়ে বলছেন যে স্যার আমি যদি প্যাসেজ আগে পইরা নেই তাহলে ভালো ধরতে পারি আগে প্যাসেজ পড়লে। যদি আপনি সেটা ভালো পারেন আপনি সেইভাবেই পড়েন, কোনো অসুবিধা নেই। আপনি যদি ভালো ধরতে পারেন আপনি সেইভাবেই পড়েন। হ্যাঁ, দেখেন কি আছে এখানে, আছে কি খুন সুরে গিরুল, বড় আবর্জনা, উইরু সুগোহামে, কাপুরের বক্সে ভরিমিয়ন দয়মনিদা, ফেলতে হবে। বড় আবর্জনা কাপুরের বক্সে ফেলতে হয় ভাই? হয় না। তাহলে এখানে কিওয়ার্ড হচ্ছে বড় আবর্জনা। বড় আবর্জনা তো বাড়ির সামনে রাখতে হয়, ঠিক না? তাহলে এখানে বলছে এই যে দেখেন, খুন সুরে গিরুল, বড় আবর্জনা ভরিলতে ফেলার সময় সুতি খরল বুঝছেন হু, স্টিকার লাগাইয়ে ভরিগো ফেলতে হয়। আর এখানে বলছে যে বড় আবর্জনা Power on. কাপুরের বক্সে ফেললেই হবে, তার মানে এটা ঠিক না। 2 নাম্বার, সুরেগিনুন আবর্জনা জংহেজিন ভংথুয়ে নির্ধারিত ব্যাগে স রেখে ভরিও ইয়া হামনেদা, ফেলতে হবে। এইটি উত্তর। আবর্জনা নির্ধারিত ব্যাগে রেখে ফেলতে হবে। এখন এখন দেখেন, এইটা কিন্তু এখানে সরাসরি লেখা নাই যে আবর্জনা নির্ধারিত ব্যাগে ফেলতে হবে। তাহলে এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে যে হানগুগে স কোরিয়ায় সুরেগিরুল ভরিলতে, আবর্জনা ফেলার সময় ঝংনিও তারা ধরন অনুসারে আলাদা করে ফেলতে হবে। ওখানে লেখা আছে আলাদা আলাদা ফেলতে হবে, আর এখানে লেখা আছে আবর্জনা নির্ধারিত ব্যাগে রেখে ফেলতে হবে। উত্তর। প্রত্যক্ষভাবে না মিললেও পরোক্ষভাবে কিন্তু মিলে যায়। তারপরে হচ্ছে 3 নাম্বার, উমশিকমূল খাবারের সুরেগিনুন আবর্জনা ইলবান সুরিগিওয়া, সাধারণ আবর্জনা হামকে বরেমনিদে, একসাথে ফেলবেন। খাবারের আবর্জনা আর সাধারণ আবর্জনা কি একসাথে ফেলতে হবে ভাই? এই যে লেখা আছে প্রথম লাইনের শেষে, ইলবান সুরেগি, সাধারণ আবর্জনা, সুরেগি বংথুয়ে, আবর্জনার ভ্যাগে রেখে ফেলতে হবে। আর উমশিকমূল খাবারের আবর্জনা, উমশিকমূল সুরেগি বংথু, খাবারের আবর্জনার ভ্যাগে ভরে ফেলতে হবে। তাহলে দুইটা আলাদা ফেলতে হবে। আর এখানে বলছে যে আপনি একসাথে ফেলবেন। হুল বলছে হনসুল পুরানো কাপড় ভরিলতে ফেলার সময়ে ভ্যাগিমূল বর্জে সুতি খরল স্টিকার ভুসিয়া হামনিদা, লাগাইতে হবে। কাপড়ের সময় কি কাপড় ফেলতে স্টিকার লাগাইতে হয় ভাই? হয় না। তাহলে স্টিকার লাগাইতে হয় কিসে? লেখা আছে দেখেন, স্টিকার লাগাইতে হয় খুন সুরেগি মূল, বড় আবর্জনায় স্টিকার লাগাইতে হয়। ভাই আমার এখানে ঝাপসা হয়ে গেলে সবার কাছেই যাইতো, যেহেতু সবার কাছে ঝাপসা হচ্ছে না তার মানে সমস্যাটা আপনার ওখানে। হ্যাঁ, আপনার নেট একটু দুর্বল। Power on. কথা কি বুঝছেন ভাই? আমরা লিসেনিং এ যাব। 82 নাম্বার অডিও লিসেনিং শুনবো, দয়া করে শোনেন। হ্যাঁ, 1번. 1 নাম্বার, 다음을 듣고 들은 내용과 관계 있는 그림을 고르십시오. 세탁기를 돌려야 돼요. সেথাক্কিরুল ওয়াশিং মেশিন, এটা শুনেই বোঝা যায় ওয়াশিং মেশিন চালাইতে হবে। 제가 세탁기를 돌릴게요. আমি ওয়াশিং মেশিন চালাবো। যেগা সেতাক্কিরুল ধরলিল কায়ো, আমি ওয়াশিং মেশিন চালাবো। না বুঝলে নিচ থেকে দেখবেন, এখান থেকে দেখবেন যদি না বুঝেন। হ্যাঁ, স্ক্রিপ্ট থেকে মিলাবেন। এরপর হচ্ছে দেখেন এগুলো শর্ট কোশ্চেন। মুরুম মানে প্রশ্ন, এই মুরুম থাকলে বুঝবেন প্রশ্ন, মুরুম অর্থ প্রশ্ন, কিন্তু প্রশ্নটাই নাই। হেডিং এ মুরুম থাকলে মুরুম অর্থ প্রশ্ন, প্রশ্নটাই নাই। তাহলে কি আছে? অপশন আছে, অপশন আগে পড়েন। 1 নম্বর লেখা আছে তারও ভরিয়স্বয় আলাদা ফেলেছি, সুগো হামে ভরিয়স্বয় ময়লার বিনে বা সংগ্রহের বিনে ফেলেছি, ইউসুফ শিগা ভরিয়স্বয় ইউসুফ সাহেব ফেলছে, অজে ওজনে ভরিয়স্বয় গতকাল সকালে ফেলেছি। তাহলে প্রশ্নটা শুনি আর খেয়াল করেন, এই যে হেডিং খরুশিপসিও, খরুশিপসিওর পরে মূল প্রশ্ন বলবে, ওই খরুশিপসিও পর্যন্ত আমরা খেয়াল করব যে তারপর কি বলে। 2번부터 3번까지 다음을 듣고
물음에 알맞은 대답을 고르십시오. শুনেন 2번. 2 누가 쓰레기를 버렸어요? 누가 কে আবর্জনা ফেলেছে নুগা সুরিগিরুল ভরিয়সয় কে আবর্জনা ফেলেছে এই নুগা এটার আরেকটা শব্দ হচ্ছে নুগু নুগা অথবা নুগু অর্থ কে প্রশ্নে যদি কে দিয়ে উত্তর হয় তাহলে উত্তরে একজন ব্যক্তি হবে প্রশ্নে যদি এই নুগা অথবা নুগু থাকে তাহলে উত্তরে একজন ব্যক্তি হবে একজন ব্যক্তি তাহলে কে আবর্জনা ফেলেছে এক নম্বরে দেখেন আলাদা ফেলেছি হবে না ময়লার বিনে ফেলেছি হবে না ইউসুফ সাহেব ফেলেছে এটা উত্তর তো নুগা অথবা নুগু থাকলে উত্তরে কি হবে উত্তরে একজন ব্যক্তির নাম হবে পরের প্রশ্ন ওয়াজাং শিরুল টয়লেট সংসহেও পরিষ্কার করি ঝুমাল সাপ্তাহিক ছুটিতে ঝনিয়গে সন্ধ্যায় সংসহেও পরিষ্কার করি নিৎসানান সাহেব সংসহেও পরিষ্কার করে হান শিগান ধোঙান 1 ঘন্টা যাবৎ সংসহেও পরিষ্কার করি চলেন প্রশ্ন শুনি 3번. একজন বলছে সাউন্ড কম ভাই অন্যদের কি অবস্থা বলেন তো সাউন্ড কি কম 언제 청소해요? অনজে সংসহেও দয়া করে ক্লাস করার সময় হেডফোন ব্যবহার করবেন অনজে সংসহেও কখন পরিষ্কার করেন প্রশ্নে যদি অনজে থাকে তাহলে উত্তরে একটা সময় হবে উত্তরে সময় হবে প্রশ্নে যদি অনজে থাকে উত্তরে একটা সময় হবে প্রশ্নে যদি অনজে থাকে উত্তরে একটা সময় হবে কখন পরিষ্কার করেন এক নম্বরে বলছে দেখেন টয়লেট পরিষ্কার করি হয় না সাপ্তাহিক ছুটিতে সন্ধ্যায় পরিষ্কার করি এটা একটা সময় এটাই উত্তর কখন পরিষ্কার করেন সাপ্তাহিক ছুটিতে সন্ধ্যায় পরিষ্কার করি উত্তর আমরা পরের প্রশ্নে চলে যাব পরে হচ্ছে ইয়জি মানে চলমান বা সম্পর্কযুক্ত একটা বাক্য বলবে সেই বাক্যের সাথে কার সম্পর্ক আছে সেটা বাছাই করব আগে অপশন পড়ি তারও ভরিয় ইয়া হেও দয়েও আলাদা ফেলতে হবে তারও সুরেগি থোঙে ভরিসেও আবর্জনার ব্যাগে ফেলুন সুরেগি ভংথুগা অপসয় আবর্জনার ব্যাগ নাই সুরেগি মানে ইচ্ছয় আবর্জনা বেশি আছে চলেন শুনি 4번부터 5번까지 হেডিং খেয়াল করেন 다음을 듣고 이어지는 말로 가장 알맞은 것을 고르십시오. শুনেন 4번. 4 নাম্বার 캔하고 유리병을 같이 버려요? বাক্যটা খেয়াল করেন ক্যান হাগো খ্যান এবং ইউরিবিয়ং কাচের বোতল খাচ্ছি ভরিয়ে একসাথে ফেলবো জিজ্ঞেস করছে আমি কি একসাথে ফেলবো উত্তর হবে হ্যাঁ একসাথে ফেলুন অথবা আলাদা করে ফেলুন জিজ্ঞেস করছে কি একসাথে ফেলবো প্রশ্নটা খেয়াল করেন একসাথে ফেলবো এক নাম্বার আছে আলাদা ফেলতে হবে এইটাই উত্তর 2 নাম্বার আছে আবর্জনার ব্যাগে ফেলুন বলছে একসাথে ফেলবো 2 নাম্বার আবার উত্তর ভাইবেন না আবর্জনার ব্যাগে ফেলুন যদি বলতো কোথায় ফেলবো তখন উত্তর হইতো আবর্জনার ব্যাগে ফেলুন বলছে আমি ক্যান আর কাচের বোতলকে একসাথে ফেলবো উত্তর আলাদা ফেলতে হবে 3 নাম্বার আবর্জনার ব্যাগ নাই 4 নাম্বার আবর্জনা বেশি আছে ওইগুলো তো আর হবে না 5 নাম্বার খেয়াল কর 5 নাম্বার অপশন 1 ভাঙি আজু নলবায় কক্ষ খুব চওড়া সাংমুনুল ইয়রা জুসেও জানালা খুলে দিন ভাং সংসরুল কক্ষ পরিষ্কার হেইয়া দয় করতে হবে ঝেগা সাংমুনুল ধাগুলকেও আমি জানালা মুছবো 5번. 방 청소가 끝났네요. ভাং সংসগা কুন্নান্নেও কক্ষ পরিষ্কার করা শেষ 이제 창문을 닦아야 돼요. ইজে এখন সাংমুনুল জানালা ধাক্কা ইয়া দয় জানালা মুছতে হবে মুছা জানালা মুছতে হবে তাহলে কিসের কথা বলছে জানালা মুছতে হবে তাহলে 1 নম্বরে আছে কক্ষ খুব চওড়া হবে না বলছে কক্ষ পরিষ্কার করা শেষ জানালা কি করতে হবে মুছতে হবে 2 নম্বরে জানালা খুলে দিন হয় না কক্ষ পরিষ্কার করতে হবে হয় না আমি জানালা মুছবো যেহেতু প্রশ্নে বলছে মুছার কথা উত্তর হবে মুছবো ক্যান কি ক্যান বুঝেন নাই ক্যান হচ্ছে ওই যে ডায়লগে না দেখাইলাম যে একটা ক্যান নিয়ে আসছে এই যে ক্যান
এটা হচ্ছে ক্যান, ওই যে কোল্ড ড্রিঙ্কস থাকে এগুলোতে। আজকে আপনাদের পড়া এই পর্যন্তই থাকবে, আজকে আর পড়াচ্ছি না। আহ, আমি যদি পারি তাহলে আগামীকাল ক্লাস হতে পারে, আগামীকাল ক্লাস নিব যদি আমি পারি। দেখি শরীরটা যদি এরকমও থাকে তাহলে আগামীকাল ক্লাস নিব। ইচ্ছা আছে নেওয়ার, আপনাদের গ্রুপে জানাবো, নিলে এটা ধরে রাখেন যে আগামীকাল ক্লাস হচ্ছে। তো সবাই পড়াশোনা করেন, আর আজকে গ্রুপে প্রশ্ন দিব, এবং কালকে যেহেতু শুক্রবার, যেসব প্রশ্নের সমাধান দেই নাই শুক্রবার হচ্ছে সমাধান দিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। এরপর কোনো প্রশ্ন থাকলে ইনবক্সে নক দিয়েন।